আপনি যখন একজন জ্যোতিষীর কাছে যান, জ্যোতিষী আপনাকে পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই পর্যবেক্ষণ করেন। সেক্ষেত্রে প্রথমেই আপনি জ্যোতিষীকে যেটা দেখান সেটা হচ্ছে আপনার হাত। এখন যদিও হাত দেখে সম্পূর্ণ সিদ্ধান্ত কোনো জ্যোতিষী নেয় না, কিন্তু হাতের আঙুলের বিচার আছে, হাতের বিচার আছে। তো সেক্ষেত্রে প্রথমেই হাত দেখে যেটা বোঝা যায়, যদি কোনো ব্যক্তির হাত সাদা হয়ে থাকে, হাতের রঙটা যদি সাদা হয়ে থাকে, তাহলে এই ধরনের জাতকরা সাধারণত একটু নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকে এবং স্বার্থপর মন মানসিকতার হয় এবং মোটামুটি এরা সহানুভূতিশীল ব্যক্তি হয়ে থাকে। যদিও সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তির হাতের রেখা, জন্ম তারিখ, গ্রহ নক্ষত্র সব কিছুই দেখতে হয়, কিন্তু এটা একটা সাধারণ আলোচনা আর কি। সাধারণত এগুলি হয়ে থাকে। তারপর যদি কোনো ব্যক্তির হাতের রং হলুদ হয়ে থাকে, তাহলে জাতক বিষণ্ণতায় ভোগে, জাতকের ঠান্ডা বেশি লাগে, সে কথায় কথায় অসুস্থ হয়ে পড়ে, তার জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে, শরীরে রক্তহীনতা দেখা যায়, স্নায়ুবিক দুর্বলতাও থাকে, পিত্তদোষ থাকে। এবার আসি, যদি কোনো জাতকের হাত কালো হয়ে থাকে, কালো হাতের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় যে এই জাতক অনেক পরিশ্রম করেন, কিন্তু সে তুলনায় তার আর্থিক ফ্লো অর্থাৎ অর্থনৈতিক স্বনির্ভরতা কম থাকে, সে টাকা খুব একটা বেশি আয় করতে পারে না। এবং কালো হাতের মধ্যে যদি আবার ব্যক্তির হাত শক্ত হয়ে থাকে এবং হাতের নখগুলো ছোট হয়ে থাকে, আঙুলগুলো ছোট ছোট হয়ে থাকে, তাহলে এই ব্যক্তিরা মানে কখনো কখনো দেখা যায় যদি ভালো হয় তাহলে এরা সাধু সন্ন্যাসী পর্যন্ত হয়, কিন্তু যদি সে নিজেকে খারাপ পথে চালিত করে তাহলে এরা দাগি আসামি, খুনি পর্যন্ত হতে পারে। সাধারণত কালো হাত পরিশ্রমের হাত হয়ে থাকে এবং তার অর্থনৈতিক ফ্লো কম থাকে, অর্থাৎ সে যতই পরিশ্রম করুক টাকা পয়সা কম পায়। এখন দেখেন, যদি লালচে হাত হয় এবং কালো হাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যতই কাজ করুক, কীভাবে যেন সেই কাজের ক্রেডিট সে পায় না, তার ক্রেডিটটা অন্য কেউ নিয়ে যায়। অর্থ তো কম আসেই এবং কাজের ক্রেডিটটাও অন্য কেউ নিয়ে যায়, আর সে কাজের ক্রেডিট সম্পূর্ণভাবে পায় না। লালচে বা গোলাপি রঙের হাত, জ্যোতিষ ভাষায় এটা সর্বশ্রেষ্ঠ রং। লালচে বা গোলাপি রঙের লম্বা প্রকৃতির হাত, এগুলি আমরা বলে থাকি এগুলি সব পাওয়ার হাত। অর্থাৎ যার লালচে লম্বা প্রকৃতির হাতের আঙুলগুলো লম্বা থাকে এবং গোলাপি রঙের হাত হয়, এদের ইচ্ছা পূরণের হাত। এরা যেটা ইচ্ছা করে জীবনে কোনো না কোনো দিন সেটা সে হাসিল করেই থাকে, অর্জন করেই থাকে। এখন এই হাত যে সবসময় আপনার হাত দেখেই যে একজন ব্যক্তির সমস্ত কিছু বলা যায় তা না। হাত হচ্ছে একটা ব্যক্তির প্রাথমিক অনুমান। হাত যদি শক্ত হয়ে থাকে তাহলে ব্যক্তি একটু শক্ত মন মানসিকতা হয়ে থাকে। হাতের আঙুল যদি চোখা চোখা হয়ে থাকে, ব্যক্তি শৈল্পিক বা দার্শনিক টাইপের হয়ে থাকে, তার নিজস্ব অনেক গুণ থেকে থাকে। আঙুল যদি খাটো থাকে, তারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়, সব কিছুতে তাড়াহুড়ো করে। যাদের হাতের আঙুল মোটামুটি অনেক বড়, চোখে পড়ার মতো বড়, হাতের করতলের থেকে আঙুল বড়, তারা সাধারণত দেখা যায় অকাজে বেশি ব্যস্ত থাকে, অর্থাৎ নিজের উপকারের চেয়ে সে অন্যের উপকার নিয়ে খুব বেশি ব্যস্ত সময় কাটায়। তো আমরা আঙুল দেখে আর হাত দেখেই মোটামুটি ব্যক্তি সম্পর্কে একটা ধারণা করতে পারি। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।